এই জমিতে রোয়া কাটবো তো। হ্যাঁ, এই যে পানা ঠানা, কচুরি পানা ঠানা, অনেক ঝাড় জঙ্গল লাগছে, এগুলা পরিষ্কার করতে হয়। পরিষ্কার করিয়া রোয়া কাটতে হবে। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, তো তোমাদের জন্য আজকে আবার একটা মজাদার ভিডিও নিয়ে আসলাম। মানে জমিতে আর কি বড়ো ধান গাড়ার আগত আর কি তোমার কী কী খাটনি করা হবে সেটা আর কি আমি করে দাম। তাদের উঁচু জমি তাদেরটা ঠিক আছে, আর যাদের আর কি দোলার মধ্যে জমি পড়ে, এই জমির মধ্যে দেখো পানা, ঘাস বা আর কি পদ্ম ফুলের পাতা অনেক ধরনের আর কি থাকে। তো এইসব পরিষ্কার করার পরে আর কি জমি ধোয়া গাড়া খাবে। তো দেখো পরিষ্কার করতে এত কষ্ট আর কি, তো আর কি আপনার বারবার মুখ থেকে শুনি নেই। চলো দেখো বন্ধুরা কীভাবে আর কি করে আর কি। এই যে এই বাঁশটা যে আছে, এই বাঁশটা সর্বপ্রথমে আর কি একটা জলে ফেলাবে, বড় বাঁশ। তারপরে ধাতো আর কি যখন আছে এতে যখন তুলবে আর এই যে বাঁশের মধ্যে প্যাঁচে প্যাঁচে দেবে, তাই না পড়বা? তো গ্রামে আর কি আমরা কত কষ্টে আর কি কাজ করি, তোমরা না খয়া দাও। মানে গ্রামের মধ্যে আর কি আমাদের ফসল ফলাতে কতটা কষ্ট। কষ্ট তো ভীষণ কষ্ট, মতো কষ্ট মানে বলার বাইরে আর কি না। তো এটা জমি কতগুলি আছে পড়বা? এই 100 বিঘা। 100 বিঘা কতলি হয়? 1 বিঘা 5 কাঠা। ও 1 বিঘা 5 কাঠা বনি টেবনা আছে। তো এটা বিশাল বড় দোলা বন্ধুরা। এই দোলাটা আর কি আমি তোমাকে দেখাচ্ছি মাঝে আর কি এই যে সারাদিনটাই আর কি যখন তুলবে আর এই বাসত ফেলাইবে। তো লোকটার আর কি কষ্ট খুব আর কি, প্রচণ্ড কষ্ট করবা। আজ পর্যন্ত কয়দিন থেকে আর কি এই মানে জমিটা পরিষ্কার করে দিচ্ছেন? 4-5 দিন হয়ে গেল। 4-5 দিন থাকি না, মানে এইরকম পানা ছিল জমিতে আর কি না। এই পানা কাটকে এই যে মানে জঙ্গল ফুলেতে ঝকঝকা করে ফেলাইলেন, এলে ওই ফেলে দেন করে ওই পানার উপরে। ওই পানার উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা তো রোয়া হবে না, কারণ ওখানে তো হচ্ছে তোমার ইয়াও পাকার তো দিবি, পাকার দিঘি না। ও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও আর কি, আবারও অন্য কোনো ভিডিও দেখা হয়। টাটা করে দাও একটু, তোমার টাটাই আমার সফলতা। ঠিক আছে, গেলাম। হ্যাঁ, আবার অন্য ভিডিও দেখা হবে।